যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলর। দুটি ঠিকানার কথা বলেছেন আখেরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলছেন, নেককারদের ঠিকানা হলো জান্নাত, বদকারদের ঠিকানা হলো জাহান্নাম। আর একটা কথা বলবো, শুরু শেষ, মন দিয়ে শুনেন এই জায়গাটা। এই জালসাটা একবার শুরু হয়েছে, একবার শেষ হয়ে যাবে। মসজিদে খুতবা শুরু হয়, একবার শেষ হয়ে যায়। শুরু শেষ। তেমনি আখেরাতের যে তিনটি স্তর আছে, প্রথম স্তরের নাম হলো কবর। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, কবর আবার একদিন শেষ হয়ে যাবে। একদিন কবর থেকে মানুষকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। একদিন কবর শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষের কবর হয়ে যাবে একদিন, একটাও মানুষ বেঁচে থাকবে না। যে মানুষটা সব থেকে কম দিন কবরে থাকবে, 40 বছর তাকে কবরে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা জুমারের ভিতরে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন ইসরাফিল সূর ফুঁকবে, ইয়াওমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, দুইখানা সুর ফোঁকা হবে। প্রথম সুর যখন ফুঁকবি, পৃথিবীর মানুষ সব মরে মাটি চাপা পড়ে যাবে, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দান খলিহানের মতো হয়ে যাবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, প্রথম সুর থেকে দ্বিতীয় সুরটা মধ্যখানে যে ফাঁকটা থাকবে, এটা 40 বছর থাকবে। তার মানে যে লোকটা সব থেকে
কম কবরে শুয়ে থাকবে, যাকে প্রথম কবরে দেয়া হবে, আর সব থেকে কম দিন কবরে থাকবে, মাটির নিচে থাকবে, ওকে 40 বছর কাটাতে হবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কবর থেকে সব উঠে যাবে, সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না, উঠে গেল। কোথাও উঠবে? আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, ওটা অন্য কিছু নয়, ওটা কোনো শব্দ খালি, ওর মানেও থাকবে না, বিকট আওয়াজ হবে। এই আওয়াজটা কেমন হবে? সমস্ত কবরবাসী এক জায়গায় জমা হবে। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন একজনও পালিয়ে থাকতে পারবে না। আমার বিকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে। ভাইয়া একটু আর 5টা মিনিট আমাকে দেন, মেন বক্তব্যে আমি ফিরে চলে আসবো, শুধু উপস্থাপনা মাত্র। তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো, কবর একদিন শেষ হয়ে যাবে, কবরে কেউ থাকবে না। এরপর শুরু হবে কিয়ামত। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। নবী হে, বলে দাও তুমি যদি সত্যবাদী হও, হে নবী বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি বললেন কুল ইন্নামা আনা নাযীরু ইন্নামা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই কিয়ামতটা কবে হবে, কোন টাইমে শুরু হবে, কিভাবে শুরু হবে, ওটা একমাত্র আল্লাহ জানে। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। নবীজিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সেই কিয়ামতটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, ওই কিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে, ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, এ ব্যাপারে তুমি বা কি বলবে? ব্যাপারটা তা তোমার নয়, ইলা রব্বিকা মুনতাহাহা, ওই ব্যাপারটা আছে আল্লাহর কাছে। কান্নাহুম 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 ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন, বলে হ্যাঁ এলাম, ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে আমি গাড়ি আনতে পারিনি, একটা কথা না বলে থাকতে পারছি না, 1 মিনিট আপনাদের লস করছি, তাও শুনেন। আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় ছিলাম, তো কথাগুলো সব শুনলাম আর কি। বাড়ি পাকুর, 50 বছর থেকেছেন, মাদ্রাসাটা নিজের হাতে করেছেন, ওখানেই 50 বছর 49 বছর থাকা হলো, উনি মারা গেলেন। 3 দিন আগে বলেছে আমি এখানেই আমার মাটি দিও, সুস্থ মানুষ, এমনি সুগার আছে, আমার লাশ ওখানে নিয়ে যাও না, ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল। জুমার খুতবা দিয়েছে, আসরের নামাজ পড়ে ইন্তেকাল করে। অনেক ঘটনা আছে শুনলাম।
তো ওই জানাজা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এখনো পৌঁছাতাম না, শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম। তো বুঝানোর জন্য বলছি, মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে, বলে হ্যাঁ। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? "হ্যাঁ, একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে, এক কাপ চা খেয়েছি।" আপনাকে কতটা সময় মনে হবে? আমার বলার ভঙ্গিটার দিকে তাকান, এইটাই আমি বলছি আপনাকে, আজকের বায়ানের মূল কথা বলছি। হ্যাঁ, একটু এক কাপ চা ধুলিয়ানে খেয়েছি। আপনাদের ক মিনিট মনে আছে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা? আপনারা তো ভাববেন না যে ওখানে 5 দিন ছিল। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে 75 বছরের, 70 বছরের, 60 বছরের, 50 বছরের জিন্দিগিওয়ালাকে আর কোটিপতিওয়ালাকে, মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছ বলো, তুমি কতদিন দুনিয়াতে ছিলে, ও হালকা করে বলবে লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না, খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি। লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 12টা ছেলের মা বলবে, 8টা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট, এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি, অথচ 70 বছর ধরে দুনিয়া করেছে। আল্লাহ বলছেন এটার নাম হবে কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। দুটো কথা বললাম, কবর একদিন শুরু হবে, কবর একদিন শেষ হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কিন্তু জান্নাতের জিন্দেগি, কিন্তু জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ বলে নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদা আবাদা আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন যেখানে থাকতে হবে, যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভ গুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে, এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন, সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য, চিরদিন থেকে যাবে, আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে কিছু গুনার কারণে,
সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে গুনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গুনাহ তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে। এর নাম জাহান্নাম। চিরদিন সেখানে থেকে যাবে এটা নয়, জাহান্নামে মানুষ যাবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিক থেকে তারা টান মেরে জাহান্নামকে পা পা করে হাঁটিয়ে আনা হবে। আর জাহান্নাম যখন আসবে ও মুখ বন্ধ থাকবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়। জাহান্নামের মুখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের জিভ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আমার রব, ওই তাকাব্বুর করনে ওয়ালারা কই, ওই বেঈমানেরা কই, বেনামাজিরা কই, রোজা রাখেনি ওরা কই। আল্লাহ ওদেরকে আমাকে দেন, আমার ভিতরে ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে উচিত শিক্ষা দিব। যারা যাকাত দেয়নি তারা কই। জাহান্নাম এরকম বলবে আর পা পা করে আগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামি'উ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদের পাগুলো উপর দিকে করে, মাথাগুলো নিচে দিকে করে ফেলা হবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার। জাহান্নামীরা মুখের ভরে চলবে। আর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মুখে কি মানুষ চলতে পারে, কি করে চলবে? নবীজি বললেন পায়ে চলাটাও তো আশ্চর্য। আল্লাহ যে আল্লাহ পায়ে চালাচ্ছেন, ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে চালাবেন। আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে, তো মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে। গোটা জাহান্নাম তোলপাড় হয়ে যাবে। জাহান্নামীরা শুনবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে। কোন কাহানি শোনাইছি না আপনাদেরকে, খালি এটা মনে রাখবেন আপনাদেরকে কোনো কাহানি শোনাচ্ছি না, যা বলছি তা সত্য। এটা হতে পারে, আমি বুঝাতে ঠিক পারছি না, আমার জ্ঞানের কারণে আমি ঠিক বুঝাতে পারছি না, এটা আমি স্বীকার করে নিব। কিন্তু যেটা বলছি এটা সত্য সত্য সত্য। জাহান্নামের দারোয়ান, এর নাম হলো মালিক। মালিক। জান্নাতের দারোয়ানের নাম হলো রিজওয়ান। বিশ্বনবী যখন শাবে বেরাজের রাত্রিতে সফর শুরু হলো, বিশ্বনবী আম্মা জান আয়েশার বিছানা থেকে শুরু করেছিলেন সফর। উর্দু আকাশে গেলেন, আবার ফিরে এলেন। বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন, মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে, আবার পেশাব করতে গেল, বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে।
বোঝা যাবে যে মানুষ শুয়েছিল। তো বিশ্বনবী যে জায়গায় শুয়েছিলেন, যে চাদর ঢাকা নিয়ে, আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে। বিশ্বনবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উজু করেছিলেন, উজুর পানিটা মাটিতে গড়ছে, শিকলিটা করাটা নড়ছিল, ফিরে এসে দেখছে নড়ছে। বিশ্বনবী কতদিনের সফরে গেছিলেন, জান্নাত জাহান্নাম, সাত আসমান এবং সমস্ত জিনিস, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কালাম পর্যন্ত। আল্লাহর নবী ফিরে এলেন। বিশ্ব নবী বললেন, আমি দেখে এলাম হাউজে কাউসার, সেটাকেও সাজানো রয়েছে, জান্নাত সাজানো রয়েছে, জাহান্নামও সাজানো রয়েছে, বিভিন্ন বর্ণনা দেয়া রয়েছে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা আসলো, আল্লাহর নবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন। কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে হাসলেনও না, আনন্দও করলেন না। ফেরার পথে দেখেন বিশ্ব নবী, ওই ফেরেশতাটা ওই রকম দাঁড়িয়ে আছে, সবারের মধ্যে হাসি আছে, ওর মধ্যে হাসি নাই। বিশ্ব নবী বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল, সবাই হাসলো, এর মুখে আমি হাসি দেখতে পাই না। এমনি সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। এর জন্যে যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে, জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে, ও আর হাসতে পারে না। সেই মালিক বলছেন, وقال لهم خزنتها ألم يأتيكم منكم رسول, আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে? এরা বলবে, ক্বালু বালা, গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন, যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে। আবার সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন বুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা। এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আর্তনাদ বুঝে না, কষ্ট বুঝে না, তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে, ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন,
ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে 20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছুটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ, কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, একটা মানুষ সুলঙ্গ পথে যাবে, যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচে দিকে থাকবে, আগুন আর আগুন। পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে? 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সউদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা গড়তে গড়তে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মন হয়, বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মনও যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন? মানুষ কথায় কথায়, কথায় কথায় মানুষ ঠাট্টাই আর কি করে জাহান্নাম নিয়ে। জাহান্নামের আগুনের রং কালো। 3000 বছর ফেরেশতারা জ্বালিয়েছে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। আগুনের রং কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। কোলের সন্তান দেখতে পাবে না, নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। একদিকে কালো, একদিকে 70 গুণ তেজ। আর ওর দুর্গন্ধ, পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেওয়া যায়। ভাইরা আমার, জাহান্নাম এত কঠিন, আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নাম যাক। কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম, নবীজি বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে। আর একটা লাগামে 70,000 করে মা আমার, বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে, সবকে টেনে জমা করে দেবে। আবার ফেরেশতারা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে, যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দিকে যখন দেখতে পাবে, সবাই চিৎকার করে উঠবে, ওই 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 আসছে জাহান্নাম। যে জাহান্নামের কথা ইয়াতাযাক্কারুল ইনসান ও আন্না লাহু যিকরা বহুত শুনেছি।
জালসাতে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, খুতবাতে শুনেছি, তালিমে শুনেছি, বইয়ে পড়েছি, আলেমের মুখে শুনেছি, মুফতির মুখে শুনেছি, হাফেজের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, ওই জাহান্নাম আজকে চোখে দেখতে পেয়েছি। যত জাহান্নাম কাছে আসবে তখন ওই হাসরবাসী বলবে চিৎকার মেরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, হে আল্লাহ, আমার যদি জন্মই না হতো কত ভালো হতো, আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো, আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি। আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা আযাব কোনোদিন দেখনি, কত কঠিন আযাব তোমাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওই দিনের মতো বন্ধন আর কোনোদিন তোমরা দেখনি। ওই দিনের বন্ধন এত কঠিন হবে, সেই বন্ধন ছিঁড়ে পালাবার কারো উপায় নাই। আল্লাহ দুই পায়ে দাঁড় করিয়ে দিবেন, একজনকে হিলতে দিবে না। আল্লাহকে রশি লাগবে না, দড়ি লাগবে না, শিকলি লাগবে না, তালা লাগবে না। আল্লাহ একটা হুকুম করে দিবে, হিলতে পাবি না। প্রত্যেক জনা দাঁড়িয়ে যাবে। ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না, সেই দিনের মতো তোমরা কঠিন আযাবও কখনো দেখনি। আর জাহান্নাম কিন্তু ধীরে ধীরে আসবে। হায়, আজকে এই সফরে প্রথম ভারতে জলসা করছি, গত পরশু ছিল বাংলাদেশে। এই কটা লোক দাঁড়িয়ে থেকে গেল, আফসোস লাগছে। অনেক আগে বলেছি, আগে বলা ছেড়ে দিয়েছি। ওটা একটা বংশ আছে দুনিয়াতে, থাকুক, ওদের জাত বংশ দাঁড়িয়েই থাকে। বাপ মা থেকেছে, ওর দাদা চাচারা কোনো জালসায় গিয়েছে তো দাঁড়িয়ে থেকেছে, বংশ সম্মানটা কেন কম হবে? বংশের সম্মান নাই, ইজ্জত নাই, বললেই হবে না, বসবেই না ওরা। ওদের বউ বেটিরা দাঁড়িয়েই থাকে, ঘর সংসার ছেলে পিলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার সিস্টেমই নেই। হাসার রয়, আফসোস করে বলছি। জি, আম্মা জানা এশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকাত, হঠাৎ কেঁদে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি। নবীজি বললেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি যে কাঁদলে, তোমাকে কে কাঁদালো এটা বলো, তার নামটা বলো। কত বড় কথা ভাবেন। নবীজি যখন এ কথা বললেন, ও বেটির দল আমার, ওরে আমার বেটিরা, ওরে আমার সোনামানিক বোনেরা, মায়েরা, আম্মা জান আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু। নবীজি গো, কেউ আমাকে ছোট উঁচু নিচু কথা বলেনি, অপমান করেনি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, কেঁদে ফেলেছি। আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছেন, আবার প্রশ্ন করছেন,
হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে আমি কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন। আপনি জিজ্ঞেস না করলেও আমি একসময় চুপ হয়ে যেতাম। পৃথিবী হলো জোয়ার ভাটার জায়গা, কখনো মানুষ কাঁদবে, কখনো মানুষ হাসবে। তবে বিশ্বনবী, হে আমার প্রিয় স্বামী, আপনি বলেন যেদিন কিয়ামত হবে, কাঁদার পালা আসবে, ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আম্মা জানা আয়েশা বললেন, আল্লাহ রসুল বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর ইজা ওয়াদিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নাম এমন একটা জায়গা, আর তার মুখের ওপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে, ওই বেরিজটা কত বড়, তেস্তা তোস্তা নবীর মত বেরিজের মতন না, ওটাকে ফারাক্কা বেরিজের সমান তাও না, মহানন্দার মতো তাও না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে কেঁদেছিলেন, বিবি রে, 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই 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 পুলসেরাতে পার হতে গিয়ে চামড়াগুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হবে? এইখানে মাটি এতগুলো নিয়েছেন, তেমনি ডাস্ট করেন, ধুলা। আর এই লোহাকে মেশিনে গুঁড়ো করে ধুলা করেলেন, মাটি আর লোহা একসঙ্গে মিটিয়ে দেন, মিশে গেল। লোহাগুলো বের করা যাবে কি? লোহাটাও যত ডাস্ট পাউডার, মাটিটাও অত পাউডার। লোহাগুলো বের করা যাবে কি? লোহাগুলো বের করা যাবে অতি আসানে। শুধু একটা চুম্বককে ঘুরিয়ে দেন, লোহা সব চুম্বকের কাছে হাজির হবে। তেমনি পুলসেরাতে মানুষ যখন পার হবে, আর জাহান্নামীদের জন্যে, যার বডিতে গুনাহ আছে তার জন্য চুম্বক হয়ে যাবে জাহান্নামটা। কারণ পুলসেরাতে নিচেই আছে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় ঘাত মে হ্যাঁ, ঘাত বলা হয় তাক করে আছে। আপনি আমাকে মার্ডার করবেন, পিস্তল নিয়ে রেডি হয়ে আছেন, আমার সামনে নয়, এই রাস্তার কোনো একটা ঝোপে চুপ করে বসে আছেন, আর চোখ দুটিকে বাজপাখির মতো করে আছেন। কে গেল, কে গেল, কুমারগঞ্জ থেকে কে এলো, কে গেল। যখনই আমাকে দেখবেন, আপনি পিস্তলটা চালিয়ে দেবেন। ঠিক জাহান্নামকে এমন একটা ট্রেনিং দেয়া আছে বেটি রে, জাহান্নামের উপর দিয়ে মানুষ যখন পার হতে শুরু করবে, বেপর্দা বেশ্যা যখন যাবে, লুচ্চা যাবে, মাতাল যাবে, সুদারু যাবে, ঘোষখোর যাবে, জুয়ারি যাবে, জাহান্নাম ওকে টানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা।
জাহান্নাম হচ্ছে যারা পৃথিবীতে বিদ্রোহ করতে করতে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের থাকার জায়গা। তাদের থাকার জায়গা। লিত্তাগীনা মাআবা। কতদিন থাকবে জাহান্নামে, কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষ জাহান্নামে হুকবা দিয়ে গণনা দিয়ে গুনবি। সাজা আছে দুনিয়াতে। আমি আপনাদের মসজিদের ইমাম মক্তবের ছেলেগুলোকে পড়াই। দুটা বাচ্চা ছেলে ঝগড়া করেছে, লাঠি নিচে মোটা, একবার মারলি মরে যাবে, কিন্তু দেখে ভয় দেখাচ্ছি, দুজনাকে লাঠি ঠুকছি, মেরে শেষ করে দিব। বদমাস, চল কান্দর, বস, ওঠ, তিনবার ছেড়ে দিলাম। সব থেকে ছোট সাজা দিলাম, কান্দর, বলার করব না, ছেড়ে দিলাম। তা আল্লাহ যদি ওই রকম কাউকে ছোট সাজা দেয়, জাহান্নামে কতদিন থাকবে? পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। 365 দিনে বছর হয়। 365 দিনে বছর হয়। 365 দিনে বছর হয়। আল্লাহ বলছেন এটা হলো ইহকালের হিসাব। ইহকালের হিসাব মানে এই জগতের হিসাব। মরার পরের জগতে সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, 24 ঘন্টা থাকবে না, মিনিট থাকবে না, সেকেন্ড থাকবে না, ঘন্টা থাকবে না, কাল থাকবে না, দ্বিপদ থাকবে না, প্রহর থাকবে না। এই হিসাবগুলো বাদ চলে যাবে। সেখানে হিসাব শুরু হবে লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের হিসাব শুরু হবে যুগ 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 যুগ, মানে হুকবা হুকবা হুকবা। আর কিয়ামতের হিসাব বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এবারে হিসাব করেন আপনারা, আমার সাথে সাথে হিসাব করেন। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই রকম 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। মরার পরের দিনগুলো পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে। সেই বছরে 70টা বছর যখন পার হবে বন্ধুরে, তখন জাহান্নামের একটা হুকুবা হবে। ওই বছরের 70টা বছর 365 দিনে যে বছরটা হয়, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1 বছর 2 বছর করে 70 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। না আস্তাগফিরুল্লাহ, 80 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন জাহান্নামীদের ন্যূনতম হিসাব হবে, পৃথিবীতে সব থেকে ছোট সময়ের নাম হলো সেকেন্ড, সেকেন্ডের থেকে ছোট সময় আর নাই। আর জাহান্নামীর সব থেকে ক্ষুদ্রতম সময়ের নাম হলো হুকবা। তার মানে
50,000 বছরের দিনগুলোতে 80 বছর পার হলে একটা হুকবা হবে, জাহান্নামের তখন একটা প্রহর পার হবে। অতএব বন্ধুরে, আল্লাহ বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে যা দুনিয়াবাসী রে, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। জাহান্নাম কঠিন জায়গা। অনেক কথা আপনাদের সামনে বলা হলো, অনেক কথা। মা আমার, বোন আমার, এবার 2-3টি জিনিস বলবো আপনাদেরকে, একটু ধ্যান দেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু উজুহু ইয়াউমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া। একটা ছোট কথা আপনাদেরকে 2 মিনিট বুঝাই। মানুষ নেক আমল করেনি, জাহান্নাম যাবে, গুনাহ করেছে, সহজ কথা। একটা লোক নামাজ, রোজা, পর্দা, যাকাত, হজ ভালো আমল করেনি, জাহান্নাম যাবে, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলছেন যেটা হিসাবে মিলবে না, আপনি আমি মিলাতে পারবো না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা এত আমল করবে, তাদের আমলের বহর এত হবে, গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নামাজ রোজাতে ঢেরি লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে। একটা আয়াতে 4 রকম তাফসীর হবে। আমল মানে হলো কাজ, গুনার কাজ গাদা করেছে, জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন। আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে, এই মাছ লিয়াই, এই চট লিয়াই, এইটা কর, যা ওইটা দোকান লিয়াই, এইটা কর, ওইটা কর। সকাল থেকে ও করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসরের পরে আর পা উঠছে না, থকে গেছে, যে মসজিদে বসে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে বলছে আমি ক্লান্ত হয়ে গেলাম, থকে গেলাম। এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে থকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে থকে যাবে, নামাজ সারা রাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, যে থকে যাবে, যে শেষকালে জাহান্নাম যাবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, নারী মারা, মিথ্যা কথা বলা, বেপরদা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছি, থকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে কিন্তু আমলে তার রসুলের হাদিসের সঙ্গে মিলছে না, সে ইমাম ধরেছে, রসুলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা,
গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকড়া চাবড়াচ্ছে, মাথা চাবড়াচ্ছে, বেলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে থকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই যেগুলো করেছিস আমার রসুল করেনি, সাহাবী করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুই কি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রসুলের মতো করেছে, নবীজি যেমন 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 বলেছেন ওই রকম আমল করেছে, একটু হাদিসের বাইরে লয়, কোরআনের বাইরে লয়। আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে কি বলছে? হ্যাঁ যাবে, এরপরেও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না, এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। এখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি, কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি, বেপর্দা বেহায়া বেলিল্লা ঘুরেছে। আর আল্লাহ বলেছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, 4টা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়, এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে 1 গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর, তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে, ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে, গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না, তাদের জন্য নাই পানি। ইল্লা হামিমা ওয়া গাশশাকা, জাহান্নামীরা পুরে রক্তপুঞ্জের একটা ড্রেন বয়ে যাবে, ওই ড্রেনের গরম পানি রক্তপুঞ্জ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়ালা ইবনি মিন জু, ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি, মসজিদে ঢুকে যায় এ বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, অন্য রাজ্য বাদে কেরল লাত মেরে দিয়েছে ওর চোপাতে, বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুতে দিলে, তামিলনাড়ু ওকে তোয়াক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি, এই মোদির থেকে খারাপ এই কালনাগিনী। একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখাই, ওকে যে কোনখানে আছে, দেখবে হাদিস কোরআনে আছে,
সূরা আরাফের ভিতরে আছে, দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে, এ বেঈমান, তুই কারণে এসেছিস ওইখানে, জ্বালিয়েছিলি আমাদেরকে। তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ, জি আল্লাহ। আল্লাহ মাফ করুক, সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখতো রে আমার নাম ধরে ডাকছে কেন। তখন জি বলে, তোর কি হলো? মানে এক গ্লাস পানি চাইছি, ঠান্ডা পানি। হাদিসে আছে, আবার ফেরেশতা বলবে আল্লাহকে জিজ্ঞেস করে আসি, ও আল্লাহ বলে চিৎকার করবে, তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে, খবর এনেছি। খবর আনতে যে 2000 বছর গেল, তোকে শোনানো হবে। কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে চিখতে দেয়া হবে না, জিভে এক ফোঁটা চিখতে দেয়া হবে না ঠান্ডা কোনো জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন দেবে, নারী বুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে। তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামীরা পুড়ে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবো রে, গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে, কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামুহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে মদ, দোজখের রাজা বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি, তার নিজের শরীরের নির্যাস, জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পুড়বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা স্রাব বের হবে, দুর্গন্ধ বের হবে। আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শরাবটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। ওই শরাবটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, 4 জন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে চিৎকার করে।
তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না। তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেওয়া হবে, হুটুচুটি হুটুচুটি করে দৌড়ে বেড়াবে আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করেই হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী ভুঁড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে, ওইগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের ধার থেকে ওধার। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা দৌড়বে ওটা হলো সুদখোর, যারা পৃথিবীতে চগলখুরি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফাহেসা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে মানে নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পুঁজ বইবে, আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এদেরকেও আল্লাহ মাফ করবেন না। আর কত বলি, এক একটা আযাবের এক একটা হিসাব। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজনা ফোন করে হাদিসের হাওয়ালা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি, সব ক্লিয়ার বলছি। তো পেয়েছিলেন কোথা? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে হরিরামপুর এলাকার মধ্যে, ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, তো একটা বই পেলাম, বাংলা বই, তো পড়লাম, তো লেখা ছিল, তো তখন পড়েছি, মুখস্থ হয়েছে, অত খেয়ালও করিনি, বরাতটাও নিইনি, ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলিমকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোন হাদিস আছে, তো উনি বলেছিলেন শেষ চিত্তার ভিতরে নাই, তবে হাদিসটা দারমি শরীফে আছে, দারেমি শরীফ। তখন বুঝলাম। মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন সাবে মেরাজে গেলেন, সাবে মেরাজে গিয়ে যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন দেখছেন জাহান্নামের ভিতরে একটা মেয়েকে চারটা হাত পায়ে শেকল দিয়ে টেঙে দিয়েছে, না নিচে আছে না উপরে আছে, চার হাত পায়ে শেকল, আর এইরকম পাঞ্জা লড়ছে, আর এত চিৎকার করছে, সমস্ত জাহান্নামীদের মাথার বিগার লাগিয়ে দিচ্ছে ওর চিৎকারে। মেয়েটা কি হয়েছে? মেয়েটার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, অসংখ্য বাচ্চা রয়েছে, কুকুরের বাচ্চার মতো কাউ 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 করছে বাচ্চাগুলো, প্রসবও হয় না, প্রসব যন্ত্রণাও থামে না। এবার মেয়েটা খুব সমস্যার মধ্যে রয়েছে। অন্য জাহান্নামীরা বলছে চল ওই মেয়েটাকে প্রসব করিয়ে দিই, তাহলে হয়তো খানিক সুস্থ হবে। ধাত্রীর মতো তো করবে না, দাই মায়ের মতো তো করবে না, ডাক্তারের মতো তো করবে না। ওদেরকে ওই মেয়েটাকে নামাবে, নামানোর পর তার হাত পা পেটে বুকে চড়ে নিবে, আর তার পেশাবের রাস্তা দিয়ে আগুনের শিকলি দিয়ে একটা একটা বাচ্চাকে টেনে বার করবে, আর এক একটা বাচ্চাকে প্রসব দিতে জাহান্নামের ভিতরে 70টা করে বছর পের হয়ে যাবে। মেয়েটা কি গুনাহ করেছিল ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল, মেয়েটাকে কেন এমন সাজা দেওয়া হচ্ছে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, স্বামীর খিদমত করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, দান খয়রাত করেছে,
পৃথিবীর কোনো ভালো কাজ মেয়েটার বাকি নাই। রাত রাত নামাজ রোজা তেলাওয়াত করেছে, শুধু মেয়েটা একটা গুনাহ করেছে। সেই গুনাহটা হলো জীবনে পর্দা কি জিনিসও জানে না, বেপর্দা করেছে। আর ওর দিকে যতগুলো পুরুষের নজর পড়েছে, এক একটা নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। শুধু একটা পুরুষের পক্ষে একটা নয়, একটা পুরুষ যদি 5 বার দেখেছে তো 5টা। এই বাচ্চাগুলো ওর প্রসব হবে না যতদিন ওকে ওই রকম করে টেনে টেনে বের না করা হবে। অতএব মা আমার, বোন আমার, বেপর্দার যে কি কঠিন শাস্তি আছে জাহান্নামের ভিতরে, কঠিন শাস্তিতে বুঝতে পারবে। আমরা জানি না, এগুলোকে আমরা তাওয়াক্কা করি না, এর নাম জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। আহা, দোয়া দিলাম তা আমিন বলার মতনও মুখে এলো না। মানুষের মুখ দিয়ে যে একবার আমিন বের হবে। বাংলাদেশে ছিলাম, একটা কথা, বাংলাদেশে বকতে ভালো লাগে মানে শ্রোতারাই বক্তাকে বকিয়ে নেয়। এতক্ষণ আমিন শব্দটা যা হতো, তোলপাড় হয়ে যেত, যে ওরা চাইছে আল্লাহর কাছে মাপ। আর এখানে 3বার দোয়া দিয়েছি আমি তখন থেকে, যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই পর্যন্ত 3বার বলা হয়েছে, কিন্তু আমিন বলছে না। দরকার নাই, মুক্তি লিয়ার দরকারই নেই। জি ভাই হাসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। ফি আমাদিন মুমাদ্দাদা। জি, কত সুন্দর কথা। একবার ভাবেন, 4টা গুনার কথা আল্লাহ বলেছেন, 4টা গুনাহকে গুনিয়ে দিছি, মা বোন শুনেলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে গীবত করে, সামনে সামনে অপমান করে, সামনে সামনে বলে অপমান করে। একটা পেছনে গীবত করে আর একটা সামনে সামনে অপমান করে। আল্লাতি তত্তানে আল্লাদি জামা মালা ওয়া আদ্দাদা, আর মালকে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে হিসাব করে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনোদিন সঙ্গী। গোনা 4টাকে শুনেলেন আরেকবার। যে মানুষের পেছনে কথা বলে বলে গীবত করে মানুষকে কষ্ট দেয়, 2 নম্বরে সামনে সামনে বলে মানুষকে অপমান করে, 3 নম্বরে মালকে গুনে গুনে রাখে, 4 নম্বরে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ বলছে এদের শাস্তি কি হবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছেন
কখনোই নয় এদেরকে আমি হুতামাতে দিব, কখনোই নয়, মানে আমি মাফ করব না, এদেরকে আমি হুতামাতে দিব। ওমা আদরা কামাল হুতামা, তোমাকে বলল কে হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের আগুন লয়, কাঠের লয়, কয়লার লয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা শুধু চামড়া পোড়াবে না, এই আগুনটা এমন আগুন কলিজাটাকে আঙ্গার করে লাল করে দেবে, হৃদয় পর্যন্ত যাবে, হাড়ের ভিতরে ধরবে, রগে রগে ধরবে। সেই দিন কি করব? ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে বড় বড় খাম্বা আছে, ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে ওই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে, খাম্বাতে বানা হবে, তারপরে আগুন চালানো হবে। দেখেন জিনিসটা খুলে বুঝেন। গুনাহ হলো গুণে চারটা: পেছনে কথা বলে, গীবত করে, কষ্ট দেয়, সামনে অপমান করে, মালকে জমা করে আর ভাবে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তার সাজা কি বলেন? জ্বলন্ত আগুন তাকে দেয়া হবে আল্লাহর, আর তার হৃদয় কলিজা সব জ্বালিয়ে দেয়া হবে। খাম্বাতে ফি আমাদিম মুমাদ্দাদা, সেই খাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, আর তাদেরকে সেই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম আইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম খালিদিনা ফিহা আবাদা ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। দেখেন আল্লাহ কত শক্ত কথা বলছে। আমি আয়াতটা বের করলাম। আল্লাহ বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। কঠিন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদের সামনে আর ডানে নূরে চমক মারবে, এই নূরের আলোতে ওরা ধীরে 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 জান্নাতের দিকে যাবে। যখন জান্নাতের দিকে যাবে, সেই জান্নাতের ভিতরে রয়েছে নহর প্রবাহিত, আর সেখানে থাকবে চিরদিন। এটা তাদের আল্লাহ তরফ থেকে দেয়া হলো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে, আর নূরের চমক নিয়ে তারা জান্নাতে যাবে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نورك
قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। ওই কিয়ামতের মাঠে যারা বেঈমান মুনাফিক আছে তারা নূরের আলো পাবে না। তারা মনে মনে ভাববে আমরা জ্বলে যাব, পুড়ে যাব, জাহান্নাম চলে যাব। তখন ওই ঈমানদারদেরকে ডেকে বলবে তোমাদের সাথে আমাদেরকে করে নাও, চলো একসঙ্গে জান্নাতে চলে যাই। ও তখন বলবে কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও ওইখান থেকে, আমি যেখান থেকে নূর নিয়ে এসেছি ওইখান থেকে তুমিও নূর নিয়ে এসো। ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে আনো। তার মানে আল্লাহর কাছে ফিরে যাও। আরেকজন এর তফসির করছে, এর মানে হচ্ছে দুনিয়াতে ফিরে যাও, যেখানে নূর ছিল সেইখান থেকে নূর নিয়ে এসো। এই কথা যখন বলবে ওই লোকটা একবার পেছন দিকে তাকিয়ে দেখবে এমনি করে, আমাকে তো আল্লাহর কাছে যেতে বলছে, আল্লাহ তো আমাকে নূর দেবে না। ওর মনটা তখন বলবে একে সাথ চালও হবে না, আল্লাহ তো নূর দেবে না, তাহলে তো আমি জাহান্নাম চলে যাব। তখন ওই লোকটার জন্য, ওই লোকটা তখন ওই জান্নাতি, এই লোকটা যে নূর নিয়ে জান্নাতের দিকে যেছে ওর দিকে মারবে দৌড়, এমন দৌড় মারবে ওর কাছাকাছি যখন যাবে তখন ওপর থেকে একটা দেওয়াল চলে আসবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন। ও এখান থেকে দেখবে ওই লোকটা রহমতে চলে গেল, আল্লাহর ঘরে চলে গেল। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যে এখানে রয়েছে যে আগুনে আযাবে পড়ে গেল। এই লোকটা যখন চেষ্টা করবে ওই পাঁচিরটা টপকে ওর কাছে যাব, আল্লাহ আগুনটা তার পায়ের কাছে করে দেবে, আর সে তখন টপ করে আগুনের ভিতরে পড়ে যাবে, মুখ বন্ধ থাকবে না। ইয়ার মুখ তখন কি বলবে? এখানটা একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, আমি একটু ইচ্ছা করে বলছি, আপনারা ধ্যান দেন। ও তখন জাহান্নামের গর্তে যাবার চিল্লাবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, হে জান্নাতি আমি কি তোমার সঙ্গী ছিলাম না? ও উত্তরে বলবে কলু বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, তুমি আমার সঙ্গী ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। দুজনার তর্ক চলতে চলতে ওই জান্নাতীটা বলবে হ্যাঁ ঠিকই, তোমার আমি সঙ্গী ছিলাম, প্রতিবেশী ছিলাম, কিন্তু আমি রোজা রাখতাম, তুমি রোজা রাখতে না। তুমি দিনকে সন্দেহ পোষণ করতে, আমি সন্দেহ পোষণ করতাম না। তুমি যে কিয়ামতকে হেউ করেছিলে, আজকে বাঁধা পড়েছো যে কথা বলছো, আমি হেউ করিনি, আল্লাহর ভয়ে আমল করেছি, এই ধরনের কথা বলবে। এমন সময় মধ্যখানে আল্লাহর আওয়াজটা আসবে, হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর আওয়াজটা যখন ঢুকবে তখন বলবে ওয়াগারাকুম বিল্লাহিল গারার, হে ধোঁকাবাজ, তুই আমাকে ধোঁকায় রেখে, ধোঁকা আমার ব্যাপারে তোর ভিতরে ধোঁকা ছিল, আজকে আমিও তোকে চিরদিন ধোঁকার ভেতরে ফেললাম। আমার দিন কেন তোর সন্দেহ ছিল, আমার সঙ্গে খেলছিলি তুই, যা তুই জাহান্নামে চলে যা। জাহান্নামে যখন যাবে মানুষ কত দূর চিন্তা রাখবে দেখেন, জাহান্নামে ঢুকে গেছে, নিচে চলে গেছে, তখন ওর মন বলবে রে আমি তো খুতবা শুনেছি, মৌলবীদের মুখে শুনেছি যে কোনো বিপদে পড়লে তুমি সাদকা করো, ফিদিয়া দাও, হাত দান করো, তাহলে আল্লাহ তোমাকে ওখান থেকে বাঁচিয়ে দিবে। তাহলে তখন জাহান্নামে এসেছি, আমি ফিদিয়া করব। তো বলে কি করব, কিছুই তো নাই, এখানে তো টাকা পয়সা নাই। ব্রেন দেখেন, ওর ব্রেন কাজ করবে, ও আমাকে যখন আজরাইল নিয়ে চলে এসে
আমাকে যেদিন আজরাইল টেনে নিয়ে আসে এই জগতে, সেই দিন আমি আমার ছেলে পেলে বউ বিটি স্ত্রী মা বাপ জমি জায়গা পুকুর বাগান ব্যাংক ব্যালেন্স সব ফেলে দিয়ে চলে এসেছি। হয়তোবার আমার ছেলে মেয়েরাও এখানে চলে এসেছে, মালগুলো থাক আর না থাক সব তো আল্লাহর জিম্মায় আছে। তখন সে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, আজকে ফাঁকা করে দেব, জান মাল সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিন লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলবে, বান্দারে যেমন জাহান্নামে আজান নাই নামাজে নাই এখানে দান খয়রাতে নাই, যেদিন তোর কাছে চাওয়া হয়েছিল মসজিদের জন্য সেই দিন তুই দিসিনি, সেদিন যদি দিতিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোর জান্নাতে ঘর বেনে থাকতো, সেদিন তুই দিসনি, ধোঁকা পোষণ করেছিলি, তোর মন বলেছিল এর থেকে দুনিয়ার মাল অনেক ভালো। আজকে তুই বিপদে পড়ে যতই চিৎকার কর, আমি আল্লাহ তোকে আর দিব না। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, এখানে কোনো রকমের ডোনেশন নেওয়া হবে না। ঝেড়ে জবাব দিয়ে দেবে, ঝেড়ে জবাব দিয়ে দেবে। আজকে এখানে কোনো রকম ফিদিয়া নেওয়া হবে না। তো যে কটা লোক বসে আছেন, আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, টোটাল গোটাটাই জাহান্নাম। আমাকে বলা হয়েছিল জাহান্নাম এত কঠিন জিনিস, এ ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। আর শেষ কথাটা রাখলাম, জাহান্নামে মানুষ দিতে চাবে আল্লাহকে, আল্লাহ নেবে না। আর আল্লাহ আজকে নিতে চাইছে, মানুষ দিতে চাইছে না। তো কোন আল্লাহর গোলাম আছেন, আমার আগে ইবাদুল্লাহ বলছিল 5,000 টাকা একটা দিয়েছে, এমন কেউ আছেন? আমি আপনার জন্য খাস দোয়া করব। জি, 5,000 টাকা দেনেলা, জি দোয়া তো করবই। কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা? একটা একটা তাহলে জোড়া হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 টাকা দেনেওয়ালা? এতগুলোর ভিতরে কেউ নাই। জি, কোন আল্লাহর গোলাম 5,000 টাকা দেনেওয়ালা? আচ্ছা, এই এই যে লোকগুলো বসেছে আরেকবার চাদর দেন ভাইরা, আপনারা দেন, 1,000 করে দেন, 1,000 করেও দেন। জি, একবার চাদর ঘোরো, চাদর।